ওয়েলকাম। এসএলএসটির নিয়োগ এতটা বিলম্বিত হচ্ছে, জানি না কি হবে। এই দুশ্চিন্তায় কিন্তু 2016 সালের প্যানেলের আরও একজন শিক্ষকের অকাল প্রয়াণ ঘটেছে। তার সাথে দেখছি প্যানেল ক্যান্সেল নিয়ে হাজারো খবর ভুয়ো ছড়িয়ে পড়ছে, যা দেখে সত্যি অনেকে আতঙ্কিত হচ্ছেন। বেশ কিছু ফ্রেশার যারা আমার পরিচিত এবারে প্যানেলে এসছেন, তাদের মধ্যে অন্তত বেশ কয়েকজন প্রায় কথা হচ্ছে, ফোন মেসেজ করছেন, অনেকেই বেশ আপসেট হয়ে পড়ছেন। এই ধরনের গুজব, একটা অনিশ্চয়তার পরিবেশ যেন তৈরি হয়েছে। আসল সত্যিটা কি? আর এই যে অকাল প্রয়াণ হলো একজন যোগ্য শিক্ষকের, এর দায়টাই বাঁকা। আর এই উৎকণ্ঠা এতদিন পরে একবার সুযোগ পাওয়ার পরেও এই ফ্রেশার ভাই বোনগুলোরই বা এই পরিণতি কেন হবে, সাথে যোগ্য শিক্ষিকাদেরও। দেখুন, আপনারা হয়তো সংবাদপত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন 2016 সালের যে যোগ্য শিক্ষক, তাদের মধ্যে একজন শিক্ষক সৌমেন ব্যানার্জির গতকাল প্রয়াণ ঘটেছে। এই উৎকণ্ঠা, উদ্বেগ, এই আতঙ্কই তার কারণ বলে জানা যাচ্ছে তার পরিবার সূত্রে। আসলে তিনি কিন্তু যোগ্য শিক্ষক ছিলেন 2016-তে। জানেন, চুরির দায়ে কতগুলো চোর বাটপাড়ের জন্য বহু যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেদিন থেকে আজ অবধি কিন্তু যন্ত্রণায় ভোগ করছেন। তাদের আবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। তিনি কিন্তু তাতে সফল হয়েছিলেন, এমন নয় যে তিনি পাশ করেননি। ভাবুন, একবার চাকরি পাওয়ার পরে 8-10 বছর চাকরি হয়ে গেছে, পড়াশোনা করে আবার নতুন করে কোয়ালিফাই করাটা সত্যিই যন্ত্রণা, কঠিন। আপনারা যারা ফ্রেশার আছেন, যারা চাকরি পাচ্ছেন এবার, ভবিষ্যতেও পাবেন, ভাবুন নিজেকে ওই জায়গাটায় বসি। আমি কিন্তু চোরগুলোর পক্ষে নই, যে চোরগুলো টাকা দিয়ে চাকরি কিনেছে বা বেচেছে তাদের পক্ষে প্রথম দিন থেকে নই, কিন্তু যারা সৎভাবে চাকরি পেয়েছে তার তো কোনো দোষ ছিল না। তাদের এই প্রয়াণটা, এই যে এই অকাল মৃত্যু, এইগুলোর জন্য তাই কি হবে ভাবুন তো। পাপের প্রায়শ্চিত্তটা কে করবে? তার পরিবারটার কি হবে? যেহেতু আমি নিজেও শিক্ষক, এই যন্ত্রণাটা, আপনারাও কিন্তু শিক্ষক, কেউ বিদ্যালয়ে যোগ দিয়েছেন, কেউ দেওয়ার অপেক্ষায় আছেন। ভাবুন একবার, এই দায়টা কার? এইভাবে চলতে পারে না। আর তারই সাথে এই দায়টা তো এই বর্তমান সরকারের ওপরে চাপলেও, আগের সরকারের আমলে, এসএসসির আমলে দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার কেউ করতে পারবে না। তাদের জন্য প্ল্যান ABCDEFGH অনেক কিছু শুনেছিলাম, লাস্ট অব্দি কী হলো? কিচ্ছু হয়নি। যোগ্য শিক্ষক শিক্ষিকারা ভুগছে, যন্ত্রণায় আছে, তারা অনেক রকম সমস্যা আছে। তার সাথে ফ্রেশার ছেলে মেয়েগুলো 10-12 বছর কোনো পরীক্ষা নেই, এতদিন পর একটা পরীক্ষা, কেন আলাদা করা গেল না জানি না, এনারাই জানেন সেটা। তাদেরকে একই সাথে নিয়ে এসছে, ফলে এই যে অভিজ্ঞতার নম্বর নিয়ে ফ্রেশার ইন সার্ভিস, যাদের মধ্যে কোনোদিন দ্বন্দ্ব হবার কথা নয়, তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে। শিক্ষকের সাথে ছাত্রের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে। এই দ্বন্দ্বটা হওয়ার কথা ছিল না তো। সেই পোস্টে তাদের নিয়োগ হতো, তাদের মধ্যে পরীক্ষা হতো, আর বাকি পোস্টগুলো ফ্রেশারদের নিয়োগ হতো। সেখানে এক্সপিরিয়েন্সের নম্বরও আসতো না, যোগ্যতার ভিত্তিতে সবাই পেত। তাহলে দুর্নীতি নয়, এই যে দ্বন্দ্বটা, এইটার আসতো না। এইবার তার চেয়ে বড় প্রশ্ন যেটা ইদানিং দেখছি 2-3 দিন ধরে বা কয়েকদিন ধরে, প্যানেল রিপ্যানেল হবেই, প্যানেল ক্যান্সেল হবে, এই সেই করে তোলপাড় হয়ে যাচ্ছে। অনেকে আমাকে লিঙ্ক পাঠাচ্ছেন, ভিডিও শেয়ার করছেন, তথ্য শেয়ার করছেন, অন্যজনেরটা আমি কিছু অনেক সময় দেখছি পাঠানোগুলো আপনাদের। সত্যি এটা খুব খারাপ লাগছে। এই বিভ্রান্তিটা ছড়ানো আমার মনে হয় কারোর পক্ষে উচিত নয়। যারা ছড়াচ্ছেন তাদের কাছে যদি আমার কথাগুলো পৌঁছায়, দয়া করে তথ্যহীনভাবে এই ধরনের বিভ্রান্তি, এমনিতেই ছেলে মেয়েগুলো বিভ্রান্ত, শিক্ষক শিক্ষিকা বিভ্রান্ত হয়ে আছে, সব কিছু স্টপ হয়ে গেছে। সরকারেরও উচিত, এসএসসির অন্তত উচিত, বা শিক্ষা দপ্তরের উচিত একটি নোটিশ দিয়ে তাদের কর্মপদ্ধতি, ভবিষ্যৎ পরিকল্পনা জানানো, আশ্বস্ত করা খুব জরুরি। তবে হ্যাঁ, এটুকু বলছি, আগামীকাল যতটা শুনতে পাচ্ছি নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে। নতুন, আমরা জানি মাত্র 5 জনের ক্যাবিনেট চলছে, আরও নতুন মন্ত্রী আসে, শিক্ষামন্ত্রী আসবে। শিক্ষামন্ত্রী পেলে পরে কিন্তু তবেই গতি আসবে। শিক্ষামন্ত্রী পেলে তিনি দায়িত্ব বুঝবেন, তারপরে যে বিভিন্ন সচিবরা আছে বা বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদগুলো খালি আছে, সেইগুলো পূরণ হলে কিন্তু এসএসসির যে নিয়োগ, এসএলএসটির নিয়োগটা গতি পাবে, নিয়োগ কিন্তু হবে তারপরে। আপনাদের আমি আগেও বলেছি, এইটুকু ধৈর্য ধরতে হবে। আগামী 1 তারিখ বিভিন্ন ডিএ আন্দোলনকারী বিভিন্ন যে প্রতিনিধি দলের সাথে বৈঠক আছে,
যেটুকু সূত্র মারফত পাচ্ছি শিক্ষক প্রতিনিধি হিসেবে, সেখানে কিন্তু এই দাবিটা কিছুটা উঠবে। 6 তারিখ সম্ভবত এই বিষয়ে কিন্তু একটি মিটিং হতে চলেছে, যেখান থেকে কিন্তু এসএসসির জট খুলবে। একটা নিশ্চয়ই ভালো খবর আসবে বলে আমি মনে করি। আপনারা এতটা আপসেট অধৈর্য হয়ে পড়বেন না। এক্ষুনি এই ধরনের কোনো খবর অন্তত আমার কাছে নেই, কালই প্যানেল রিপ্যানেল হবেই, ক্যান্সেল হবে, এই ধরনের খবর কিন্তু এখনও পর্যন্ত নেই। সবাই হয়তো নিজের আন্দাজে নিজের মতন করে এই ধরনের খবরগুলো প্রকাশ করছেন, বা তাদের কাছে তথ্যসূত্র থাকলেও আমার কাছে সে তথ্যসূত্র এখনও এসে পৌঁছায়নি। এই জন্য আমি আপনাদের এখন অবধি সেই ধরনের কোনো খবরের মধ্যে নিয়ে যেতে চাই না। আপনারা যারা নবম দশমের আছেন তারা জানি তাদের প্রস্তুতির এই রকম অবস্থায় প্রস্তুতি হওয়াটা খুব টাফ, কিন্তু প্রস্তুত আপনাদের থাকতে হবে। আর একাদশ দ্বাদশের কাউন্সেলিং হওয়ার পরে রেকমেন্ডেশন নিয়ে 90 দিন পার করে আছেন, তাদেরও একটা নোটিশ দেওয়াটা খুব জরুরি, সেগুলো আসবে, একটু অপেক্ষা করুন। আপনারা এতটা অধৈর্য হবে না, কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আপনারা, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। দেখুন, নিয়োগ আপনারা যারা যোগ্যতার ভিত্তিতে এসছেন তারা নিশ্চয়ই পাবেন। হয়তো এই ধৈর্যের পরীক্ষাটা আপনাদের দিতে হচ্ছে, এই পরীক্ষা আপনারা এত পরীক্ষায় সফল হয়েছেন, এই পরীক্ষায় আপনারা সফল হবেন, সেই বিশ্বাস ভরসা আমার অন্তত আপনাদের উপরে আছে। দয়া করে কেউ কোনো রকম ভুল সিদ্ধান্ত, হতাশাগ্রস্ত হবেন না, নিশ্চয়ই ভালো কিছু হবে। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।